সিনেমার বাজেট তো এখন বাজার যেটা বাজারটা ডিপেন্ড করে আসলে বেসিক্যালি সিনেমা কোনটা চলছে না, কোন ছবি কোন মানের ছবি বা কোন প্যাটার্নের ছবি কতটুকু বাজার ক্রিয়েট করেছে। তো বাজার কিন্তু আমি বলবো যে বাজার দর কমছে। আমরা যতই বলছি না কেন 12 কোটি 15 কোটি 20 কোটি, হ্যাঁ অবভিয়াসলি এটা সত্য কথা কিছু কিছু ছবির ক্ষেত্রে, এবং তাদেরকে সাধুবাদ জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। কিন্তু এক ছবি 53টা ছবি রিলিজ হয়েছে, একটা ছবি ভালো গেছে, 52টা ছবির কোনো খবর নেই এই বছরের হিসাব যদি আমি ধরি ওভাবে। মানে বাজারের কথা বলছি, ওই হিসাবে বলছি, ব্যবসা সফলতার কথা। এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না, এক ছবি এক নায়ক নিয়ে ইন্ডাস্ট্রি চলা আসলে মুশকিল। হ্যাঁ, তো ওই জায়গার থেকে আমার মনে হয় যে যদি ভ্যারাইটি আসতো ছবির জগতে, আরও কিছু নায়ক আসতো, কিছু নায়িকা আসতো, কিছু ভিলেন আসতো, হ্যাঁ কিছু অভিনেতা অভিনেত্রী আসতো যারা সিনেমার জন্য বা দর্শকপ্রিয়তা পেত, তাহলে মনে হয় আরও বাজারটা বড় হতো, মানুষও ভ্যারাইটি পেত, বেশি বেশি মানুষ দেখতে যেত। ভালো প্রশ্ন, কেন আসছে না? একটা কি আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের জায়গাগুলো নেই খুব একটা, আর আমাদের মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একটা উন্নাসিকতার ব্যাপার আছে যে ও থিয়েটার থেকে এসছে, ও সিনেমাতে ভালো হবে না। ইভেন এটা কিন্তু সত্য, থিয়েটার থেকে যারা এসছে তারা হয়তো সিনেম্যাটিক না, কিন্তু অভিনয় গুণ সম্পন্ন বা অভিনয়ের ক্ষমতা তাদের অন্যদের থেকে হয়তো অনেক বেশি, যেহেতু তারা শিখে এসছে। এই সমন্বয়টা করতে হবে এক। 2 নম্বর হচ্ছে এটাও সত্য, যারা থিয়েটার থেকে আসে তারা যখন বড় পর্দায় পড়ে তখন কখনো কখনো আমাদেরই ভালো লাগে না, দর্শকদের কথা ছেড়েই দিলাম। তো এই ব্যাপারগুলো আসলে একটু অদ্ভুত, এগুলোকে যদি একটু ঠিকঠাক করা যায় তাহলে হয়তো বা আগামীতে এটা সমন্বয়টা হলে আরও ভালো হবে। না, একেবারে না। আমি একটু জিনিস বলি, কিছু কিছু ব্যাপার থাকে যেটা একটা মিথ ছিল বা এখনও আছে, যে যাদেরকে প্রায় বিনা পয়সা দিয়ে দেখা যায় তাদেরকে পয়সা দিয়ে টিকিট কেটে দর্শক সিনেমা হলে দেখে না, এক। 2 নম্বর হচ্ছে, প্রায় বললাম এই জন্য কারণ ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু টাকা দিয়েই দেখতে হয়, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মটা আসলে কি, ওটিটি মানে কি, এটা যে ওভার দ্য টপ নামে একটা বিষয় আছে, কতগুলো লোক এটা জানে, সাবস্ক্রাইব করতে কষ্ট হয়, কিভাবে সাবস্ক্রাইব করবে ওই পথটাও গুলিস্তানের জ্যামের থেকেও বেশি কঠিন লাগে। তো ওই জায়গাগুলো যখন ক্লিয়ার হবে, মানুষের খুব কাছাকাছি পৌঁছে যাবে, তখন সব রকম শিল্পীদেরই মূল্যায়ন হবে আমার মনে হয়। ফ্র্যাঞ্চাইজি এটা আসলে আমি এটাকে সিরিজ বলবো, আমি এটা করে যাব হয়তো প্রতি 2 বছর 3 বছর অন্তর অন্তর একটা করে। আর পাশাপাশি আমার যেটা রানিং চলছে তুমি যেখানে আমি সেখানে, সেটা প্রায় 80% কাজ হয়ে গেছে, আর 20% কাজ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি অর্থাৎ নতুন বছরই শেষ হবে, এবং 2025-এই ছবিটা কোনো একটা ভালো সময়ে মুক্তি পাবে, এইটুকু পর্যন্ত আমার প্ল্যান আছে।